মেধা মননে উন্নত প্রজন্ম বদলে দিবে বিশ্ব, এমন স্লোগান নিয়ে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এমন আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরো সাবেক উপপরিচালক আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ। দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ সময় আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সবুজ, হলিহাট রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ফয়েজ আহমেদ, দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালনা কমিটির নির্বাহী সদস্য রাজীব হোসেন, শরীফ হোসেন, তানিম হোসেন, নাইম হুসাইন সহ আরও অনেকে। জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৬,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে শতাধিক শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। গতানুগতিক পড়ালেখা দিয়ে জীবনকে উন্নত করা যাবে না। সামনে তোমরা যদি যেভাবে তোমরা আজকে এই কুইজ প্রতিযোগিতার জন্য তোমরা যে পড়ালেখা করছো, অবশ্যই যে প্রথম হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তারা বেশি পড়ালেখা করেছে, বেশি বই ঘেটেছে, তারপরে গুগল সার্চ দিয়েছে, সবকিছু মিলে আছে, একটা পরিশ্রম করেছে, এই জন্য রেজাল্টও পেয়েছে। আমরা মনে করছি এই শহরে যারা বড় হয়েছে, এই উপজেলায় যারা বড় হয়েছে, সরকারে অনেক বড় বড় আমলা হয়েছে, সচিব হয়েছে, এখানে যেই ছেলে মেয়েদের কাজকে আমরা ক্রেস্ট দিয়ে অনুপ্রাণিত করছি, তারা একদিনে সচিব হয়ে এরকম একটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পরবর্তী জেনারেশনকে অনুপ্রাণিত করবে। মোটামুটি আমাদের ১০০তম হয়েছিল, সবাই নাম্বার খুব বেশি পার্থক্য না, ৩-৪ নাম্বারের পার্থক্যের মধ্যে ১ থেকে ১০০ পর্যন্ত। তো এই ক্ষেত্রে আমরা বললাম সবাই খুব ভালো করেছে, সবাই প্রথম হয়েছে, কিন্তু দুনিয়ার বাস্তবতা যেটা সিরিয়ালের কারণে সবাইকে কেউ প্রথম, কেউ পঞ্চম বা কেউ ১০০তম হয়েছে। তো আমরা সবাইকে আমাদের আয়োজন পক্ষকে পান্ডালে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।